ঘটলো, শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলন ঘটেছে সেখানে একটা কেমিক্যাল বিক্রিয়ার সূত্রপাত হয়। খুব মনোযোগী শুনতে হবে, যারা সায়েন্স পড়েছেন আমার কথাগুলি ভালো বুঝবেন। একটা কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়, ওই যে কেমিক্যাল বিক্রিয়া শুরু হয়েছে এটা এখনো চলমান এবং এরপরে সমাপ্তি ঘটবে মৃত্যুতে। যেদিন আপনার আমার মৃত্যু ঘটবে সেদিন কেমিক্যাল বিক্রিয়াটি শাটডাউন হবে। তাহলে ছোট্ট আলোচনা থেকে আমরা কি বলতে পারি আমাদের দেহ একটা কেমিক্যাল হাউস? একটু কথা বলবেন। ইয়েস, বিজ্ঞান বলছে এটা একটা কেমিক্যাল হাউস। এখানে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। এই যে আমি কথা বলছি আপনি শুনছেন, আপনার হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব কাজ করছে না? প্রত্যেকটি কাজের পেছনে আছে বিলিয়ন বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন। যারা একটু সায়েন্স পড়েছেন তারা আমার কথাটা ভালো বলবেন। যে কোনো কাজের পেছনে থাকে কেমিক্যাল রিঅ্যাকশন। আপনার বডি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত করে। তাহলে আজকে আমরা ডিজিজের একটা নতুন ডেফিনিশন জানবো। দেখেন আমাদের কিভাবে বোকা বানিয়ে রেখেছে। ডিজিজ হচ্ছে ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। যেমন আপনার হাসি, কাশি, জ্বর, বমি বমি ভাব, এই যে এগুলো কি? এগুলো হঠাৎ করে আপনার কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয়ে গেছে? ডিসঅর্ডার হয়ে গেছে। আর হিলিং হচ্ছে অর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। আমার এটা অর্ডার হয়ে গেছে। বিজ্ঞান বলছে আপনার আমার বডি 99% কেমিক্যাল ডিসঅর্ডার নিজে নিজে ঠিক হয়ে যায়। নিজে নিজে 99%। 1% কেমিক্যাল ডিসঅর্ডার যেটির নাম ক্যান্সার, যেটি হলে আর রেহাই। এই 1% কেমিক্যাল ডিসঅর্ডার হবে, ওই যে 99% যদি আপনি ভুল ট্রিটমেন্ট নেন 1% হয়ে যাবে। তাহলে আমরা হঠাৎ করে হাসি, কাশি, জ্বর, বমি বমি ভাব, ব্যথা নিয়ে কার কাছে গিয়েছিলাম? ডাক্তার কাছে গিয়েছি। আমি এমন লোকও দেখেছি, আমার পেশেন্ট পেটে কামড় দিচ্ছে এই জন্য সিঙ্গাপুর গেছে, কেন কামড়টা দিল ওটা দেখার জন্য। এমন পাবলিকও আছে, আছে কিনা বলেন? শুধু পেটে কামড় দিচ্ছে, ভালো কথা। তাহলে কি জানালো? এই যে কেমিক্যাল ডিসঅর্ডারটা হলো, আপনি ডাক্তার কাছে যাওয়ার পর ঠিকই তো আপনার প্রবলেম চলে গেছে, তা তো মিথ্যা নয়? মিথ্যা? ডাক্তার কাছে যাওয়ার পর আপনার সমস্যা চলে গেছে। কিন্তু আজকে আমরা এই আলোচনা থেকে বুঝলাম আসলে ডাক্তার সমস্যার সমাধান করে নি, এটা নিজে নিজে সমাধান হয়ে গেছে। কিন্তু ক্রেডিটটাকে নিয়ে গেল, ক্রেডিট কিন্তু ডাক্তার নিয়ে গেল। আপনি আপনার ডাক্তারকে জিজ্ঞেস করেন, যদি আপনার সাহস থাকে আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব আমার সমস্যাটা গেল কিভাবে। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, তিনি কিন্তু আপনাকে অনেস্টলি বলবেন সরি আই ডোন্ট নো, আমি তো জানি না, আমি তো আপনাকে প্যারাসিটামল খেতে দিয়েছি, আমি তো আপনাকে সেক্লো খেতে দিয়েছি, আমি তো আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে দিয়েছি, আপনার রোগ ভালো হলো কিভাবে? এগুলো কি ড্রাগ না মেডিসিন? তিনি যেগুলো দিয়েছেন এগুলো ড্রাগ না মেডিসিন? তিনি কি ড্রাগের ডেফিনিশন জানেন না? তিনি তো জানেন এগুলি আমার বিভিন্ন ওয়েতে ব্রেনের সাথে সিগন্যাল অফ করে গেছে, তো রোগটা ভালো হলো কিভাবে? এবং অনেস্টলি বড় বড় ডাক্তাররা তাই বলে যে সরি আমি কিছু করি নাই। তারা বলে, কিন্তু ছোট ডাক্তার মানতে চায় না, তো সে তো বেশি পড়েছে, কিন্তু আমি তো কিছু করিনি। আজকে কিন্তু আমরা জেনে গেছি বিষয়টা নিজে নিজেই সমাধান হয়ে গেছে। আমি কথাটা বুঝতে পেরেছি। যে প্রশ্নের উত্তর ডাক্তার দিতে পারবে না সে প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হাতে, সমস্যাটা কিন্তু নিজে চলে গেছে। কিভাবে গেল সেটাও কিন্তু আজকে আমরা একটু দেখবো কিভাবে গেছে। আপনি যদি এগুলি বাসায় প্র্যাকটিস করেন দেখুন প্রবলেম বাসায় গিয়ে শেষ হয়ে যাবে। কিভাবে গেল? তাহলে আসুন, এই জন্য বিজ্ঞান বলছে এখানে কথা কথা এখানে এগুলি করাবেন না। কেন করাবেন না? এটি কি একটা কেমিক্যাল হাউস নয়? কি এটা একটা কেমিক্যাল হাউস না? সে কেমিক্যাল বিক্রিয়া করে, এটা মিউটেশন বলো, আমি যদি বিজ্ঞানের ভাষায় বলি মিউটেশন বলো। সে কেমিক্যাল বিক্রিয়া করে করে আপনার হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব তৈরি করে দিচ্ছে, বানাচ্ছে। মিউটেশন বলা এটাকে। সেটুকু আপনার দেহ তৈরিতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আপনি কি করলেন? একটা সাউন্ড মারলেন। কারণ আপনি তো জানেন না, দেহ তো সবসময় ব্যস্ত, আপনি সাউন্ড মারলেন। আপনি কেন সাউন্ড মেরেছেন? ছেলে না মেয়ে দেখার জন্য। যখন আপনি সাউন্ড মেরেছেন অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া এখানে অর্ডার হয়ে গেছে।
যারা কেমিস্ট্রি পড়েছেন, এখানে কেমিস্ট্রি স্টুডেন্ট যারা আছেন, যে কোনো কেমিক্যাল বিক্রিয়ার ভিতরে যদি বাইরে থেকে সাউন্ড, হিট অথবা কোনো ক্যাটালিস্ট অ্যাড করা হয়, সেই কেমিক্যাল বিক্রিয়াটি চেঞ্জ হয়ে যায়। তাহলে সে কেমিক্যাল বিক্রিয়া করে করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ মারাচ্ছে, আপনি কি মারলেন? সাউন্ড মারলেন। এখন মেয়েরা তাই করে, যখন কনসেপ্ট করে পারলে প্যাটের সাথে আলট্রাসাউন্ড হয়ে যায়। তাই কথা বলি ঠিক আছে কিনা? মানে প্রতি সপ্তাহে একবারে চলতে দেখি কেমন আছে। এই যে বারবার সাউন্ড দিচ্ছে, অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া কি হয়ে যাচ্ছে? চেঞ্জ। তার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে অটিজম শিশু। আজকে ঘরে ঘরে কেন এত অটিজম শিশুর জন্ম নিচ্ছে? হার্টে ছিদ্র নিয়ে শিশুর জন্ম হচ্ছে, অঙ্গহানি নিয়ে শিশুর জন্ম হচ্ছে, জটিল জটিল রোগ নিয়ে শিশুর জন্ম হচ্ছে। কারণ কিন্তু এগুলো আমরা হিজড়া দেখি না বাজারে? সবাই তো দেখি নাকি? হিজড়া কেন হলো? কারণ এই ভ্রূণটি যখন সিদ্ধান্ত নেবে ছেলে না মেয়ে হবে, এটাও তো একটা কেমিক্যাল ডিসিশন ছিল। সেটা কেমিক্যাল ডিসিশন দিয়ে ছেলে না মেয়ে নির্ধারণ করবে, কিন্তু যে মুহূর্তে সেই নির্ধারণটা করবে আপনি সেই মুহূর্তে একটা এক্সপোজার মেরে দিচ্ছে। আপনি তো জানেন না সে সিদ্ধান্তটা দিতে পারেন। কি হয়ে গেল? ছেলে হয় নাই, হিজড়া হয়ে গেল। আমার কথাগুলি কি বুঝতে বেশি কঠিন হচ্ছে? আমার মনে হয় চিকিৎসা বিজ্ঞানের আলোচনাগুলির চেয়ে সহজ ভাষায় আর করা আর সম্ভব না। আমি চেষ্টা করেছি, আজকে 25 বছর 8টা ডক্টরেট করেছি, শুধু একই কাজ, যে কত সহজ ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ এখানে মানুষকে কঠিন রাখা হয়, আসলে বিষয়টা একেবারে সিম্পল। তাহলে আসুন, আজকে আমরা পেয়ে গেছি, এই কারণে বলছি কথা কথা সিটি স্ক্যান, এমআরআই এগুলো করানো উচিত না। এই যে আজকে এত বেশি ক্যান্সার কেন জানেন? একই কারণে। আপনি রোগ বের করতে গিয়ে আপনি রোগী হয়ে যাচ্ছেন। এই যে আপনি এমআরআই করলেন, সিটি স্ক্যান করলেন, এখানে কি এমনি হয়েছে না কতগুলি শক্তিশালী রে ঢুকিয়ে দেওয়া হয়েছে? সেখানে অনেক রেডিও অ্যাক্টিভ মেটাল ঢুকিয়ে দেওয়া হয়েছে বডিতে, সেগুলোর আঘাতে সুস্থ পশু অসুস্থ হয়ে গেছে। আমরা যখন ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার সাহেব অনেকগুলো টেস্ট দেন না? টেস্ট দেন না? আচ্ছা, আমরা কি জানি ডাক্তার সাহেবরা টেস্ট কেন দেন?